আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন যে ইফাতের বাবা ইফাতকে অস্বীকার করেছে। এখন সময় এসেছে আপনাদের মতো মহান হৃদয়ের মানুষদের এগিয়ে আসার। চলুন আমরা যারা সুন্দর মনের অধিকারী আছি, আমরা সবাই ইফাতের পাশে দাঁড়াই। ইফাতকে বলি যে তুমি টেনশন করো না, আমরা তোমার বাবা। যারা যারা এই সুন্দর মন লালন করেন, যারা ইফাতকে বলতে পারবেন যে তুমি টেনশন করো না, আমরা তোমার বাবা, আমরা কয়েকজন তোমার বাবা, আমরা সমস্ত দেশবাসী তোমার বাবা। আমরা তোমার বাবা যদি অস্বীকার করে যে তুমি তার ছেলে না, আমরা তোমাকে অস্বীকার করব না, আমরা মেনে নিচ্ছি ইফাত আমাদেরই সন্তান। প্রিয় দেশবাসী, পড়ছিলাম একটি পত্রিকার খবর, যেখানে তারা লিখেছেন ছেলেকে অস্বীকার করে ছাগল কাণ্ডে ফেসে যাচ্ছে মতিউর। 15 লাখ টাকার ছাগল কাণ্ডে ফেসে গেছেন সাবেক জোট সরকারের কাস্টম যুগ্ম কমিশনার মতিউর রহমান। তিনি 11তম বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদান করেন 2006 সালে। মতিউর রহমানের বিরুদ্ধে হাওয়া ভবনের সংযোগ, ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে হাওয়া ভবনের সাথে যোগসাজিশ, কিন্তু ধরা খাইছে অনেক পরে। ধরা খাইছে, দেখেন এখানে হাওয়া ভবনের সাথে যোগসাজিশ, কিন্তু ধরা খাইছে সরকার 15 বছর ক্ষমতায় থাকার পরে। শত কোটি টাকার মালিক হন মতিউর রহমান। এই সময় প্রতিহিংসার শিকার হয়ে কয়েকজন ব্যবসায়ী তার বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনও করেন। 111-এর সময় তাকে ওএসডি করা হয়। 2009 সালে তার আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হন। এর পরে আর তাকে ফিরে তাকাতে হয়নি। সাবেক জোট সরকারের সময় তিনি সীমাহীন দুর্নীতিগ্রস্ত পরিণত হন এবং বর্তমানে ডক্টর মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের NBR কাস্টম এক্সাইজ ভ্যাট আপিল ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট। সম্প্রতি ঈদ উল আজহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকার একটি ছাগল কিনে যে যুবক আলোচনায় আসেন, ওই যুবকের নাম মশিউর রহমান ওরফে ইফাত। সোশ্যাল মিডিয়ায় 15 লাখ টাকার ছাগল কিনে আলোচনায় আসেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় ইফাতের বাবাই হলো NBR এর সদস্য এবং কাস্টম এক্সাইজ ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান। অপরদিকে মতিউর রহমান এই ঘটনা অস্বীকার করেন। মতিউর রহমান বলেন তিনি আমার ছেলে নন। ইফাতের ছবি সহ যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়, ইফাতের ছবি এবং ছাগল সহ যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়, তখন ফারহানা রহমান ইফসিতা নামে একজন নারী ফেসবুক স্বীকারোক্তি দেন যে ছাগল সহ যে যুবকের ছবি প্রকাশিত হয়েছে, যুবক হচ্ছে তার ভাই, তার নাম ইফাত। এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে NBR চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল্লাহ মুন্নিমকে এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তিনি বলেন, এটা কোনো প্রশ্ন নয়, এটা নিয়ে কোনো প্রশ্নের জবাব দিব না। সূত্র জানায়, কোরবানি উপলক্ষে 15 লাখ টাকার ছাগল কেনার বায়না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত হন যুবক মুশফিকুর রহমান ইফাত। একাধিক ফেসবুক পোস্টে কয়েকটি গণমাধ্যমকে দাবি করেন ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ভ্যাট ও আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তবে মতিউর রহমানের দাবি ইফাত নামে তার কোনো ছেলে নাই। এরকম একজন স্বশিক্ষিত মানুষ যদি দাবি করেন তার ছেলে না, সেক্ষেত্রে আমরা যারা সচেতন দেশবাসী আছি, আমরা তো অস্বীকার করতে পারি না যে ইফাত আমাদের ছেলে না। আমাদেরই ছেলে ইফাত, আপনার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলে। ইফাত আমাদের ছেলে, মতিউর রহমানের ছেলে না। ইফাত আমাদের ছেলে। ইউ হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড। ইফাতের ভাষ্য, তিনি আসলে ছাগলটি কেনেননি, সাদিক এগ্রোর মালিকের কথা মতো ছাগল কেনার অভিনয় করেছেন। অন্যদিকে সাদিক এগ্রো বলেছেন ছাগলটি কেনার জন্য 1 লক্ষ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর সেই ছাগলটি তিনি কেনেননি।
সাদিক এগ্রো কর্তৃপক্ষ বলেছেন ইফাত ছাগলটি কেনার জন্য যে টাকা দিয়েছেন সেই টাকা ফেরত নিতে আসেনি। এরপর ইফাতের বাবা, কথিত বাবা রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমান দাবি করেছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেন না। তার একমাত্র ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। ইফাত, তুমি মন ভাঙবা না বাবা। বাংলাদেশের প্রতিটি সুন্দর মনের মানুষই এখন তোমার বাবা। বাংলাদেশের প্রতিটি সুন্দর মনের মানুষই এখন তোমার বাবা। এখন তোমার মাকে শুধু ম্যানেজ করো এই বিষয়টার জন্য। এরপর ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা বলেন এইটা সম্পূর্ণ ফেক। আমি সোশ্যাল মিডিয়ায় ঘটিত যে ঘটনা ঘটছে সেটা নিয়ে সাইবার ক্রাইমে মামলা করব, তারা এই বিষয়টি দেখবেন। তবে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য মতে এনবিআর এর সদস্য ডক্টর মতিউর রহমান দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলার পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে। মেয়ে ফারহানা রহমান ইফসিতা কানাডায় থাকেন। সেখানে ইফসিতা বিলাসবহুল জীবন যাপন করেন আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়া আলোচনার ঝড় তুলেছে। এদিকে ইফাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ডক্টর মতিউর রহমান দাবি করলেও বৃহস্পতিবার ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী দেশের একটি গণমাধ্যমে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। সব গোলমাল লাগিয়া যাইতেছে। নিজামুদ্দিন হাজারী বলেন ইফাত এনবিআর সদস্য মতিউর রহমান এর দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমানের নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রী নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। কে এই মতিউর রহমান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন মতিউর রহমান। বিশ্ববিদ্যালয় অধ্যয়ন সময় ইসলামী ছাত্র শিবিরের সাথে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। আলহামদুলিল্লাহ, আমাদেরই ভাই দেখা যায়। 1993 সালে 1 এপ্রিল বিসিএস এ যোগ দেন তিনি। কাস্টম বিভাগের 2006 সালে পর্যন্ত বিএনপি জামায়াতের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ। Merci Abbé, ça va? Tout va bien? Oh, pour madame? Ouais, c'est ça. Ouais, c'est ça. Pourquoi? Merci, barakallahu fik. তৎকালীন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানের বিরুদ্ধে মতিউর রহমান হয়ে ওঠে এক পর্যায়ে মতিউর রহমান প্রভাব। সুতরাং আমার প্রিয় সহযোদ্ধারা, আমার কলিজার ভাই বোনেরা, ইফাতের এই দুর্দিনে বাংলাদেশের যারা সুন্দর হৃদয়ের মানুষ আছেন, আমরা ইফাতকে অস্বীকার করব না। ইফাতের বাবা যদিও অস্বীকার করেছেন, কিন্তু আমরা মনে করি আপনারা যারা সুন্দর মনের মানুষ আছেন তারা বলবেন যে ইফাত আমাদেরই ছেলে। ইফাতের কোনো ভয় নেই, রাজপথ ছাড়িনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটির সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং ইফাতকে আপনিও স্বীকার করে নেবেন যে ইফাত আপনারও ছেলে, দেশবাসীর ছেলে।